শরৎকাল মানেই বাঙালির কাছে দুর্গাপূজা, আর এই পূজাতে দেবী দুর্গার পাশাপাশি আর অনেকেই পূজিত হন এবং তাদের মধ্যে অন্যতম হল কলা বউ, যাকে নিয়ে অধিকাংশ বাঙালির মধ্যেই কৌতূহল লক্ষ্য করা যায়। প্রচলিতভাবে কলা বউকে আমরা গণেশের বউ হিসেবে বললেও সে গণেশের বউ নয়। পুরাণ মতে গণেশের দুটো বউ, ঋদ্ধি ও সিদ্ধি, কিন্তু কলা বউ গণেশের স্ত্রী না হলে তিনি আসলে কে? কলা বউয়ের প্রকৃত নাম নবপত্রিকা, অর্থাৎ 9টি গাছের পাতা। কিন্তু এখানে শুধু পাতা নয়, থাকে 9টি পরিপূর্ণ গাছ। এগুলি হলো কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধান। এরা প্রত্যেকেই দেবী দুর্গার এক একটি রূপের প্রতীক। তাই তো এই নবপত্রিকা পূজার মাধ্যমে প্রকৃতিরূপী মা দুর্গার আরাধনা করা হয়। মহাসপ্তমীর দিন এই 9টি গাছের সাথে একজোড়া বেলকে সাদা অপরাজিতার লতা দিয়ে বেঁধে স্নান করিয়ে লাল পাড় শাড়ি জড়িয়ে দেবী দুর্গার ডান দিকে থাকা গণেশের ডান পাশে রাখা হয়। যেহেতু নবপত্রিকা দেবী দুর্গার রূপ হিসেবেই পূজিত হন, তাই বলাই যায় কলা বউ গণেশের বউ নয়, আসলে তার মা।